আমি সবসময় বলি যে একটু পার্থক্য করার চেষ্টা করবেন, অতীত ভুলবেন না। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে যাচ্ছেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে, তিনি কিভাবে যাচ্ছেন, তার বহরে কারা, সবগুলো হিসাব করবেন। আর আগের পতিত শেখ হাসিনার সময়ের যে বিলাসবহুল একটা হইচই ফেলানো যে যাত্রা, তার সাথে পার্থক্যটা দেখেন। একটা শিরোনাম বলি, বুঝতে পারবেন। চার্টার্ডে নয়, বাণিজ্যিক ফ্লাইটে যুক্তরাষ্ট্রে যাবেন ডক্টর ইউনূস। মনে আছে শেখ হাসিনার বিদেশ সফরগুলো? বিমানের ব্যয়বহুল ড্রিমলাইনার, সবচেয়ে লেটেস্ট যেটা, সেটা নিয়ে যাইতেন। তিনি যাইতেন, কবে ফিরতেন সেটা মনে হয় অনেকেই জানতেন না। এবং ওনার মর্জি, অন্তত একটা সফরের কথা মনে পড়ে এখনো, এটা অনেকদিন আবার মনে থাকবে। জাতিসংঘের অধিবেশনে তিনি যোগ দেবেন, বোধহয় গত অধিবেশন বা তার আগের অধিবেশন। চলে গেলেন ফিনল্যান্ডে ববির মান ভাঙাইতে। ববি মানে রেহেনার ছেলে। একেবারে পুরো ভর্তি ফ্লাইট নিয়ে চলে গেল ফিনল্যান্ডে। একদিন কি দুদিন পর তাকে নিয়ে, ওই ববির পুরো ফ্যামিলি নিয়ে ওই ড্রিমলাইনার করে চলে আসলেন তিনি নিউ ইয়র্কে। আসলেন, এসে বোধহয় সে অধিবেশন শেষ করলেন। শেষ করে ওখান থেকে আবার ড্রিমলাইনার নিয়ে চলে গেলেন ওয়াশিংটনে। ওয়াশিংটনে জয়ের সাথে মিট করলো। তারপরে পারিবারিকভাবে বেশ খানাপিনা চললো, আদর আপ্যায়ন হলো। কেন, দেশের মানুষের কোনো বিষয় না, সরকারি কোনো বিষয় না। এটা হলো রাজা বাদশাদের খেয়াল খুশি আর কি। তারপরে ওখান থেকে আবার চলে গেলেন ফিনল্যান্ডে, ববিকে ড্রপ করে দিয়ে সেই এটা চলে আসলো। টোটাল 20-22 দিন সাথে থাকলো তার ড্রিম লাইনার, মানে বাংলাদেশ বিমানের সর্বশেষ একটা বিশাল সুপরিসর একটা ফ্লাইট। আর ডক্টর ইউনূস যাচ্ছেন বাণিজ্যিক ফ্লাইটে, তার মানে সাধারণ যাত্রীদের সাথে তিনি যাচ্ছেন, আলাদা কোনো ফ্লাইট না। এটি হচ্ছে ইউনূস। আচ্ছা, সাথে 57 জন দেখলাম সব মিলায়। এর মধ্যে প্রথম দিন যেটা ঘোষণা করা হয়েছিল 11 জন। 11 জন হয়তো সরকারি খরচে, বাকিরা যার যার খরচ থেকে যাবেন, হয়তো কিছু সম্পাদক যাবেন। আমার পুরো লিস্ট এখনো পাইনি, পাইলে আপনাদেরকে জানাবো। আমি এই জন্য বলছি যে দেখেন যে পার্থক্যটা দেখেন। তিনি তো বলতে পারতেন না, আগের সরকার যেভাবে করছে ওটা তো খুব মানে ভালো, আমি ওটা ফলো করি, আমি তো এর বেশি কিছু করছি না। ওইটার অর্ধেকও যদি হইতো আমি সমালোচনা করতাম। এখন আমি কি সমালোচনা করব? বাণিজ্যিক ফ্লাইটে যে দেশের ভাবমূর্তি নষ্ট করলেন, নাকি ড্রিমলাইনার নিয়ে গেলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হতো? কোনটা? দর্শক আপনারা বলেন। এই জন্য আমি বলছি যে দেখেন, তার বিলাসী জীবন, বিলাসী যাত্রা, সব শেখ বংশ তো না, এটা রাজবংশ। তার একটা প্রতিফলন ঘটাতেন। ওই প্লেনে করে নিয়ে যেতেন তার ওই চামচ মার্কা সাংবাদিক, বুদ্ধিজীবী, তারপরে রাজনীতিবিদ, সব মানে যেগুলি তেলবাজগুলি নিয়ে যেতেন। ওদেরকে নিয়ে আবার মিটিং করতেন, হাততালি দিত তারাই, আবার তাদেরকে নিয়ে চলে আসতেন। এসে আবার গণভবনে আবার তাদেরকে নিয়ে আবার সংবাদ সম্মেলন করতেন। একটা মহা একটা মানে তামাশা ছিল। এই পুরো 15টা বছর ধরে জাতি মানে নির্বাক হয়ে এই তামাশাগুলো দেখতো, কেউ কিছু বলতো না। এই ছোট বাচ্চাগুলো পিলপিল করে বাসা থেকে বের হয়ে যেয়ে সব উল্টে দিল। আরে কত এবার জাতিসংঘে আমেরিকা যাচ্ছে, হ্যাঁ, নিউজ। এখানে শেখ হাসিনা থাকলে আরে বাপ রে বাপ, উন্নয়নের ওখানে যে বাইডেনকে বলে আসতো পদ্মা সেতু দেখার জন্য, বিশ্বের বিস্ময় পদ্মা সেতু, সাথে যাইতো 200-250, আর ওই পরিচিত ওই মুখগুলোই, ওই মোজাম্মেল বাবু, ওই শ্যামল দত্ত, ওই এক চেহারা ফরিদা ইয়াসমিন, ওই সেট আপই নিয়ে শুরু করছে, ওই সেট আপই শেষ হয়েছে। এখন ওদের ওই সেট আপের কেউ গেছে পালায়, আর বাকিরা দেশে যেগুলি আছে এগুলি আছে কারাগারে। এই তো চলছে, আমাদেরকে এটা সহ্য করতে হয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।